হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের স্বপ্ন সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন। তো আজকে প্রচুর কাজের চাপ, বেশি কথা বলার একদম সময় নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে সমস্ত সবজি টবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করার জন্য। দুপুরবেলা যেহেতু কিছু মানুষের নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়িতে, সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে চেষ্টা করছি, কিন্তু একটু হয়তো লেট হলে আমাদের নিজেদের খারাপ লাগবে, সেই কারণে। তো দেখো, আমি নিজে কাটছিলাম, তার সঙ্গে বাবা আমার শ্বশুর মশাইও অনেকটা হেল্প করেছিল এই কাজের দিনে। তো যাই হোক, দেখো মুগ ডাল আর মসুর ডাল একসঙ্গে সিদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে, আর এখানে রয়েছে ছাগলের মাংস। তো প্রতি বছর কালী পুজোর পরের দিনটা আমাদের বাড়িতে এভাবেই নিয়মটা হয়ে আসছে, যে সারা জীবনই যেন সেই আশীর্বাদই করো তোমরা। তো দেখো, এখানে আজকে বাইরে রান্না বসিয়েছি কাঠের উনানে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে আর কি, সেই জন্য। আঁচে বা গ্যাসে করলে কিন্তু খুব একটা তাড়াতাড়ি হবে না। তো গ্যাসে বড় যেই সিলিন্ডারগুলো উনুনটা থাকে সেটা আনলে হয়তো হতো, তবুও সেটা আনা হয়নি। আর দেখো, ওই সকালবেলায় প্রসাদটা পেলাম, রাতের যে পুজোটা ছিল সেটা। তো প্রসাদ খাওয়ার পরে সবাই জল টল খেয়ে আর কি একটু লুচি টুচি খাওয়া হয়েছিল, তারপরে সব রান্নার দিকে গিয়েছিলাম আর কি। তার মাঝে তো আর খাওয়া হবেই না, কাজে ঢুকে পড়লে। তো যাই হোক, এইদিকে দেখো মা আজকে রান্নাবান্নায় রয়েছে, আমি শুধু এই শাক ঘন্টটা করেছি, বাদ বাকি পোস্ত, ডাল আর মাংসটাও কিন্তু মায়ে রান্না করেছে। পুজোর এই একটা দিন কিন্তু মা রান্নাঘরে থাকে, আর আমার সেদিনটা একটু ছুটিই থাকে। যদিও আমি শুধু ওই শাকের তরকারিটা করলাম, আমার ভালো লাগছিলো প্রথমে, তাই জন্য তারপরে মা বললো আমিই করে নিচ্ছি। তো এখানে দেখো সমস্ত কিছু এনে রেখে দিয়েছি, যেখানটায় আমাদের রান্না হয় সিঁড়ির নিচের যে ঘরটা রয়েছে সেখানটাতে। তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম, এই যে দেখো। আর সবার খাওয়ার পরে কিন্তু বেশ ভালো বলেছিল যে রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, আর যত্ন নিয়েই করা হয় আর কি রান্নাবান্নাটা। আর এদিকে মায়ের জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। তো ওই যে সুজি আর বোঁদে নিয়েছি, আর এই যে বন্ধুরা ফাইনালি এখন একটু রেস্ট পেয়েছে। ওদিকে মা যেহেতু রান্নাবান্নাটা করছে, আমি সেটাই বলছি। আর এই যে আমি কথাটা তোমাদের সঙ্গে বলেছি, এত গানের আওয়াজ আসছিল, যে কারণে আমাকে আবার বাধ্য হয়ে ভয়েসটা দিতে হলো, কিছু করার নেই। কারণ কপিরাইট চলে আসতে পারে, এত জোরে এত সাউন্ড দিয়েছিল। আর আমি ভাবছিলাম হয়তো কথা গানের আওয়াজটা অতটাও আসবে না, দরজাটা বন্ধ ছিল। কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখছি প্রচুর আমার কথার আওয়াজটার থেকেও গানটা বেশি শোনা যাচ্ছে, সেই কারণে বাধ্য হয়ে ভয়েস দিতে হলো। আর আমার অতটাও জানা নেই ইউটিউবের যে নিয়মগুলোতে, সেই কারণে বেশিরভাগ অনেকটা ভয় লাগছিল যে যদি কপিরাইট চলে আসে, সেই কারণে আবার দিচ্ছি। আর তখন আমি যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে এখন একবারই মিলবে না, আমি জানি। তো যাই হোক, ছেলে ঘুমিয়ে পড়েছিল, সেই ফাঁকেই আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম, আর মা বাইরে রান্না করছিল। তো সেটাই বলছিলাম আর কি। তো যাই হোক, কী আর করবো, তখন বুঝলে তো হয়তো দিতামই না, তো কষ্ট করে ওইটুকুনও শ্যুট করতাম না। যাই হোক, তো চলো এখন। এখানে দেখো সমস্ত রান্না-বান্না কমপ্লিট হয়ে গেছে। একদম রেডি আছে, আর মানুষজন আসলে খেতে দিয়ে দেবো। আর আসছেও, ১ জন ২ জন করে আসছে, আর তাদেরকে তো আমি চিনিও না। ওদের সামনে আমি ক্যামেরা অন করতেই পারছি না। হয়তো কেমন তাদের খারাপ লাগবে, সেই কারণে। যাই হোক, নিজেদের যে মানুষগুলো আছে সেগুলো আসলে ঠিক আছে। আর ওরা তো কাছে যেগুলো আছে সেগুলো একদম লাস্টেই আসে, আমার পিসিরা আর কি। তো যাই হোক, দেখো এই যে পিসি এসছে, পিসির ছেলে, ৩ টে পিসি। আমার নিজের একটা পিসি, আর তাদের যা রয়েছে, পিসিদের ২ যা রয়েছে, তো সেই ৩ টে পিসি এসছে। আর এই যে আমার ভাই এসছে, পিসির ছেলে। আর এদিকে মা কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছিল। আমি একটুখানি দিয়ে দিয়েছি, তারপরে ক্যামেরাটা নিয়েছি আর কি। একটুখানি তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার না করতে পারলে আমার নিজেরই কেমন লাগবে। যাই হোক, দেখো এখানে নিজের মানুষগুলো রয়েছে, তাই জন্য আর কি ক্যামেরাটা অন করতে পারলাম। যাই হোক, নিজেদের কিছু অসুবিধা হচ্ছিল না, ওরাও জানে আর কি, সেই কারণে। তো আমার ভাই তো লজ্জায় মুখই তুলছে না। আর এদিকে সন্ধ্যাবেলায় আবার দেখো রান্না বসিয়েছি। তরকারি সমস্ত কিছুই রয়েছে, একটুখানি ভাত রাঁধতে হতো, সেই কারণে বসিয়ে দিচ্ছি গ্যাসে। আর এদিকে একটু চাও বানিয়ে নিয়েছি। তো সারাদিন যা ছোটাছুটি করেছি, এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, সেই কারণে আদা দিয়ে একটু লিকার চা বানালাম মায়ের আর আমার। আর বাবা তো সন্ধ্যাবেলায় পুজোর চাপে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না, এতটাই ব্যস্ত। তো বাবার দোকানেই চাটা বেশিরভাগ খেয়ে নেয় আর কি। তো ওই যে নিমকি আর বিস্কুট নিয়ে নিয়েছি দোকান থেকে, তো সেটা দিয়ে এখন চাটা খাবো। তো পুজোতে সেভাবে মণ্ডপে যাওয়া টাওয়া হচ্ছে না, তাই এই ঘরের কাজটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর এভাবেই পাশে থেকো, অনেক ভালোবাসা দিও, সুস্থ থেকো। চলো টাটা।